হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ এই সপ্তাহে 10 তারিখ ছিল আমার জন্মদিন। তো জন্মদিনের দিন সকালবেলা প্রত্যেক বছরের মতোই আমি চলে গেছিলাম সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দিতে। তো এটা আমার বাড়ি থেকে মোটামুটি 5-7 মিনিট দূরেই কুটিঘাট অঞ্চলে এই মন্দিরটা অবস্থিত। খুবই বড় মন্দির, জাগ্রত মন্দির। তো প্রতি বছর জন্মদিনের সকালটা এই মন্দিরেই পুজো দিয়ে শুরু করি। তো মন্দিরে ঠাকুরমশাইয়ের কাছে পুজো দিলাম, ঠাকুরমশাই আমাকে উইশ করলেন শুভ জন্মদিন বলে। তো এবার প্ল্যান রয়েছে আজকে অফিস যেহেতু মঙ্গলবার, তো সেই জন্য বাড়িতেই খাওয়া দাওয়ার প্ল্যান রয়েছে। আর সন্ধেবেলা মেবি বাড়ির সামনাসামনি বড়নগরের মধ্যেই কোথাও একটা যাওয়া হবে। তো সকালের জন্য যে প্ল্যানটা রয়েছে, ব্রেকফাস্টের প্ল্যান রয়েছে, তো সেটা বাড়িতে অলরেডি প্রিপারেশন হচ্ছে। তো এসে দেখলাম যে মা আর প্রিয়া বানিয়ে ফেলেছে আমার জন্য লুচি, আলুর তরকারি, আর সাথে রয়েছে আম আর মিষ্টি। তো লুচি আর আলুর তরকারি সকালবেলা বেশ অনেক দিন পরে খেলাম, খুব ভালো লাগলো খেতে। অনেকগুলো লুচি খেয়ে নিলাম। দেন একবারে কাটটু হচ্ছে দুপুরবেলার খাবার। তো দুপুরবেলা দেখতে বেশ একটা রাজকীয় আয়োজন বাড়িতেই করা হয়েছে, বাঙালি থালির মতো, যেখানে এই 5-7 রকমের ভাজা রয়েছে, আর ডাল রয়েছে, তার সাথে রয়েছে পমফ্রেট মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পায়েস, মানে যেরকম হয় সব কিছু দিয়ে এটা প্রিয়া আর মা দুজন মিলে প্রিপারেশনটা বানিয়েছে। সব কটা জিনিস এই গরমের সময় কিন্তু এত কিছু বানানো একটা খুবই কঠিন ব্যাপার। প্রথমে প্ল্যান ছিল যে বাইরে কিছু বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করার। তো যেহেতু আমাদের হঠাৎ করে আমরা একটা দীঘা প্ল্যান করে ফেলি 2 দিনের জন্য, সেই কারণে প্ল্যান চেঞ্জ হয়। দীঘার ব্লগও খুব তাড়াতাড়ি আসবে, একটু ওয়েট করো। তো সেই কারণে বাড়িতেই স্টিক করা হলো, বাড়িতেই খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। তো আইটেম অনেকগুলোই রয়েছে, তো আমি মোটামুটি একটু একটু করে সব কটা খাচ্ছি। খাওয়া দাওয়া করে আছে সন্ধেবেলা কাছাকাছি কোথাও একটা প্রিয়ার আর আমি যাব, সেটার প্ল্যান রয়েছে। তো দেখতে পাচ্ছ কাছাকাছি বলতে আমাদের বড়নগরে একটা পপুলার রেস্টুরেন্ট যেটা রয়েছে কিচেন স্টোরি। কিচেন স্টোরিতে প্রায় অনেক দিন পরে এলাম। তো কিচেন স্টোরিতে এসে আমরা রাত্রিরে ডিনারের অর্ডার দিলাম, আর তার সাথে সাথে স্টার্টার হিসাবে অর্ডার দিলাম হচ্ছে গন্ধরাজ স্টিম মোমো, যেটার দাম হচ্ছে 59 টাকা। আর প্রিয়া দিল একটা হচ্ছে চিকেন ফ্রায়েড মোমো, যেটার দাম 69 টাকা। আর তার সাথে দেওয়া হলো একটা ম্যাঙ্গো মিন্ট মজিতো, যেটার দাম 99 টাকা। তো খাবারগুলোর কোয়ালিটি আমার মনে হলো আগের থেকে একটু খারাপ হয়ে গেছে, কারণ মোমো যেগুলো খেলাম স্টাফিংয়ের চিকেনের থেকে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি পেলাম, ঠাসা, খুব ড্রাই লাগলো স্টাফিংটা, জুসি তো একদম লাগলোই না। আর এই মিনটা দেখছো 99 টাকায়, এই মিনটা জাস্ট আমপানা শরবত মনে হলো আমার। তো আমার কিন্তু ঠিকঠাক লাগলো না। আর আমার গন্ধরাজ মোমোটা পার্সোনালি খুব তেতো লাগছিলো, মানে লেবুর যে খোলাটা ক্রাশ করে দেওয়া হয় সেটার পরিমাণটা মনে হয় বেশি হয়ে গেছিলো, সেই জন্য আমার তিতকুটে লাগছিলো। তো যাই হোক, নিয়ে নিয়েছি, খেতেই হবে। খুব ট্রাস্টেড একটা রেস্টুরেন্ট ছিল, এরকম দেখে খুবই আপসেট হলাম। আর এদের এখানে 99-এর একটা কম্বো পাওয়া যায় টেক অ্যাওয়ে, যেটা তোমরা বাড়িতে আনতে পারবে, ওখানে খেতে পারবে না, সেটা অর্ডার দিয়েছিলাম। আর এখন চলে এলাম হচ্ছে আমার বন্ধুর বাড়িতে, যেখানে বন্ধুরা সকলে মিলে আমার বার্থডে সেলিব্রেশন করছে। কেক কাটলাম, কেক কেটে আজকে রাতের প্ল্যান রয়েছে যে বাড়িতে কিচেন স্টোরির খাবার দাবার এনেছি, দেখছো ওরা এরকম প্যাক করে দিয়েছে, যেখানে 99-এর কম্বোতে থাকে হচ্ছে রাইস বা নুডলস, আর তার সাথে তোমরা চিলি চিকেন বা হট গার্লিক চিকেন নিতে পারো, যেখানে 3 পিস থাকে হচ্ছে চিকেনের আইটেমটা, যেটা কিন্তু উইথ বোন ওরা বলেই দিচ্ছে। তো উইথ বোন আগেও খেয়েছি অনেক জায়গায়, বাট এদের এখানে উইথ বোন মানে শুধুই বোন, কোনো মাংস নেই তাতে। তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম এবার কিচেন স্টোরির খাবার দাবার খেয়ে। তো কিচেন স্টোরি যে এরকম মানে খুবই খারাপ হয়ে গেছে খাবার দাবার, দেখলাম মানে ওয়ার্থিকটা একদম নাই। ওরা এই প্যাকেজিংটার জন্য 8 টাকা করে এক্সট্রা নিচ্ছে, জানি না কেন, সব জায়গায় এটা ফ্রিতে দেয়। তো পুরো ভিডিওটা কীরকম লাগলো জানাও, যারা উইশ করেছো সকলকে জানাই থ্যাংক ইউ। স্টে টিউন।